পার বোটিংয়ের জন্য এরা নিচ্ছে 200 টাকা করে। এখানে দার্জিলিংয়ের একটা ঘুম স্টেশন বানানো হয়েছে, যেটা ফাইনালি অ্যাম্পি থিয়েটারের ভেতরে চলে এসেছি। এই হলো ভেতরের ভিউটা। দেওয়ালের কার্যকলাপগুলো খুব সুন্দর বানিয়েছে এরা। আর ঠিক এইখানটাতে আছে আমাদের মমি। এবারে আমরা চলে এসেছি আগ্রার সেই ফেমাস তাজমহল। ইকো পার্কের টয় ট্রেন এটা। চলে এসেছি ব্রাজিলের সেই ফেমাস স্ট্যাচু, ক্রিস দ্য রিডিমার স্ট্যাচু। দেখতে পাচ্ছ তোমরা পেছনে, শান্তির প্রতীক হিসাবে এটা বানানো হয়েছিল। Hey guys, welcome back to my YouTube channel বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা কোথায় যাচ্ছি? ইকো পার্ক। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, বড় ছেলে বকাবকি করছে তাই যাচ্ছি। আমি সবাইকে নিয়ে যেতে চাইনি, কারণ কি জানি। অ্যাকচুয়ালি আমার আর মনীষা যাওয়ার কথা ছিল। আমরা দুজনে মানে ট্রেনে করে যাচ্ছিলাম, তো মা বলছে আমিও যাবো, তো সেই জন্য মা আমাদের গাড়ি করেই যাচ্ছি আর কি ইকো পার্কে। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা ফাইনালি ইকো পার্কে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি টিকিটের দিকে। মনীষা গেছে টিকিট কাটতে। মাকে বলে এসেছি আমরা যে যেখানে যতগুলো রাইড আছে মাকে মানে চড়বো আর কি সবাই একসাথে। মা বলছে আমি চড়বো না। নিকো পার্কে মা গেছে অনেকবার, ওখানে সব কটা রাইডে মা চড়তে চাইতো না। তো মা ভাবছে এখানে অনেক রাইড আছে, এখানে কিছু রাইড নেই। এখানে শুধু ঘোড়ার আছে আর ওই বোটটা আছে, শুধু শুধু ঘোড়ার আর বোটটা। মা বলছি বোটটাই চড়তে, মা বলছে সেটা চড়বে। তো এখানে নেমে আমরা ফার্স্ট টিকিট কাটলাম। পার হেড 30 টাকা করে নিল ওভারঅল ঘোরার জন্য। তো ভেতরে ঢুকেই আমরা ভাইরাসের মূর্তি দেখতে পাচ্ছি। মনীষা তুই রে, এগুলো বাচ্চাদের খেলার জন্য পার্ক সাইডে। তো স্কুলের বাচ্চারা এসছে, প্রচুর স্কুলের স্টুডেন্টরা এসছে, যেহেতু বছরের ফার্স্টের দিকে। সব বাচ্চারা মানে 7 ওয়ান্ডার্সের দিকে যাচ্ছে আর কি। তো ফার্স্ট এসে আমরা বাটারফ্লাই গার্ডেনটাই ঢুকছি। ঢুকে দেখি কীরকম বানিয়েছে ভেতরটা। বাটারফ্লাই গার্ডেনে আমি আগেও এসেছি, বাট মায়েদের সাথেই ফার্স্টবার এলাম। এখানে কমন বাটারফ্লাইগুলোর যে ফটোগুলো সাইডে সাইডে দেয়া আছে। বাটারফ্লাই গার্ডেনটা অনেকটা ঘুরলাম, বাট কোনো বাটারফ্লাই এখন অবধি দেখতে পাইনি আমরা। কোথায়? ওইদিকে মনীষা একটা দেখতে পেয়েছে বলছে। তো চলো আরো গিয়ে সামনেটা গিয়ে দেখি যদি দেখতে পাই কোনো। বাটারফ্লাই গার্ডেনটা খুব একটা বড় নয়, মানে একটুখানি এলাম আমরা, এখানে শেষ হয়ে গেছে। তো বাটারফ্লাই গার্ডেন থেকে বেরিয়ে এসে আমরা ডো সাইকেলিংয়ে এসেছি। এখন মনীষা বলছে সাইকেলিং করবে, তো চলো দেখা যাক। সাইকেলিং হচ্ছে 150 টাকা, আধ ঘন্টার জন্য এরা সাইকেল দেয়। সাইকেলগুলো হচ্ছে এইগুলো। আমি আর মনীষা সাইকেল চড়ছি এখন, আপাতত ডো সাইকেলিং করছি। মা ওখানে বসে আছে, মাকে নিয়ে চড়বো একটু পরে। যাই হোক অনেকদিন পর সাইকেল চালালাম, ভালোই লাগছে। শুধু সাইকেল চালাতে ব্লগে ফার্স্টবার করছি। অনেকটা দূরে চলে এসেছি, এবার রিটার্ন যাই। মা ওখানে ওয়েট করবে আমাদের জন্য।
তো আমরা সাইক্লিং করছি, আনির সামনে আমি পেছনে। অনেক দিন পর সাইকেল চালালাম, প্রায় 7-8 বছর হয়ে যাবে। দেখো আনিস আসছে, মায়ের সাথে মাকে পেছনে বসিয়েছে। এখানে একটা জায়গা দেখো, ডালিয়া গাছ হয়ে আছে, ডালিয়া ফুল আর কি, কত বড় বড় দেখো, পিঙ্ক কালার। আনিসরা এক পাক ঘুরে আসছে আবার। আনিস মাকে নিয়ে টায়ার্ড হয়ে গেছে। ইকো পার্কের টয় ট্রেন এটা। সাইকেলিং করার পর আমরা এসেছি 700-এ। এখানে আমাদের আলাদা করে টিকিট কাটতে হচ্ছে। 700-এর টিকিট সেন্টারে আমরা এসেছি। পার হেড 30 টাকা করে টিকিট। মনীষাকে পাঠিয়েছি টিকিট কাটতে। তো 700-এ ঢুকে আমরা যেটা ফার্স্ট দেখতে পেলাম সেটা হচ্ছে মিশরের পিরামিড। 3টে পিরামিডই যেরকমভাবে ঠিক আমরা মিশর দেখতে পাই, পাশাপাশি এরা বানিয়েছে। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখি। দেওয়ালের কার্যকলাপগুলো খুব সুন্দর বানিয়েছে এরা। আর ঠিক এইখানটাতে আছে আমাদের মমি। এই হলো মমি। এবারে আমরা চলে এসেছি আগ্রার সেই ফেমাস তাজমহল। তাজমহল এসেই মনীষার ফটোশ্যুট স্টার্ট করে দিয়েছে। আগে নর্মালি তাজমহলটা খোলাই থাকতো, মানে ভেতরে ঢোকা যেত। এখন এটা বন্ধ করে দিয়েছে, সেই জন্য মানে আমরা ভেতরে যেতে পারলাম না। তো সমস্ত কিছু ঘুরে দেখার পর আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। তো মা বললে একটু আইসক্রিম খাবে, তো আইসক্রিম খেতে এসেছি। সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি এখন। শীতকাল নামেই আছে, কোনো ঠান্ডা নেই, প্রচুর গরম হচ্ছে এখানে এসে আমাদের। আর এখন গরমকাল পড়ে গেছে বললেই চলে, এই জন্য আইসক্রিম খেতে হচ্ছে আমাদের। এরপরে আমরা এখান থেকে নিলাম চানা। চলো ট্রাই করি। আমি কোলা নিয়েছি, ওই জল বরফ টাইপের। মা ম্যাঙ্গো, আমি চকলেট, আনিস এখন চানা খাচ্ছে। তাজমহল দেখার পর এবার আমরা চলে এলাম জর্ডানের সেই ফেমাস শহর পেট্রা, যেটা মানে অনেক দিন পর আবিষ্কার করা হয়েছিল। তো ভেতরে অনেক কিছু কারুকার্য করা আছে। তো চলো ভেতরে গিয়ে দেখি কেমন বানানো হয়। তো পেট্রার ভেতরে আমরা ঢুকেছি। এখানে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। খুব সুন্দর আর্ট এগুলো। এর ভেতরটা পুরোটাই অন্ধকার মতো, হালকা মানে বাইরে লাইটের আলো আসছে, সূর্যের আলোটাই যেটুকু আলো, বাকি যেখানে লাইট লাগানো আছে খুব অল্প আলো তাতে। আমরা ওই দিক থেকে ঢুকেছিলাম আর উল্টো সাইড থেকে বেরিয়ে যাচ্ছি।
স্কুল ছাত্রছাত্রীদের জন্য ইকো পার্ক একটা বেশ ভালোই পিকনিকের একটা স্পট। প্রচুর স্কুলের স্টুডেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। পেট্রা শহরের ঠিক অপোজিটেই আমরা দেখতে পাচ্ছি স্টার আইল্যান্ড, আর এগুলোকে মোয়াই বলা হয়। এদের মানে ফেসের সাইজগুলো মানে ফেসিয়াল সাইজ বিশাল বড় বড় হতো, সেই অনুযায়ী এগুলোকে বানানো হয়েছে আর্টগুলোকে। পরে আমরা চলে এসেছি ব্রাজিলের সেই ফেমাস স্ট্যাচু ক্রিস দ্য রিডিমার স্ট্যাচু। দেখতে পাচ্ছ তোমরা পেছনে, শান্তির প্রতীক হিসাবে এটা বানানো হয়েছিল। তো আমরা ভাবছি কিছু খাবার নেব। আচ্ছা প্যাটিস না, ওটা না স্যান্ডউইচ খাবি না? আমি প্যাটিস নেব, স্যান্ডউইচ। আচ্ছা একটা পনির পাফ দিন আর একটা স্যান্ডউইচ পনির পাফ। এটা মা এখানে ঘুরে সব কেমন লাগলো বলো? বাড়িতে থাকলে সবসময় শুয়ে থাকতে হয়, এখানে এসে অনেক ঘুরতে ভালো লাগছে, আরো ঘুরতে মন যাচ্ছে। একটু বসে মা অনেকক্ষণ ধরে বসে আছে, মায়ের জন্য আমরাও বসে আছি এখানে অনেকক্ষণ ধরে। আর মনীষ ওখানে খাচ্ছে। কেমন খেতে এটা? আর আমি নিয়েছি ভেজ প্যাটিস, ভেজ নয় আমি পনির প্যাটিস নিয়েছি, আর ও এই স্যান্ডউইচ নিয়েছে। মনীষে স্যান্ডউইচ খাচ্ছে, আর মা বসে বসে এখানে চিপস খাচ্ছে কুরকুরে। পনির প্যাটিস নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো পনিরের টুকরো খুব ছোটোই দেবে, বাট এরা দেখছি ভালোই পরিমাণে পনির দিয়েছে। দুটো পনিরের টুকরো আমি সামনেই দেখতে পেলাম, আর খেতেও খুব একটা খারাপ লাগলো না, ভালোই লাগলো। তাজমহলের ঠিক পাশেই আছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চীনের প্রাচীর, যেটার দৈর্ঘ্য বিশাল। অ্যাকচুয়ালি চীনের প্রাচীর বানানো হয়েছিল বাইরের শত্রুরা যাতে এন্টার না করতে পারে, সেই জন্য বানানো হয়েছিল চীনে। বাট এখানে এটা ডুপ্লিকেট প্রাচীর যেটা বানিয়েছে ওটাও বেশ ভালোই দেখতে লাগছে। এটা মহাকাশ থেকেও আমরা দেখতে পাই অরিজিনাল চীনের প্রাচীরটা। কিরে মনীষা কেমন লাগছে তোর? অনেক হাঁটতে হয়, এটা সিঁড়ি উঠতে হয়। মনীষাকে অনেক হাঁটতে হচ্ছে বলে মনীষার একটু কষ্ট হচ্ছে। দিক থেকে নেবে। এবারে আমরা চলে এসেছি অ্যাম্পি থিয়েটার, রোম, ইতালি, যেটার ভেতরে একটা টাইমে মানে 50,000-এরও বেশি দর্শক মানে বসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে পেত আর কি। চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা ফাইনালি অ্যাম্পি থিয়েটারের ভেতরে চলে এসেছি। এই হলো ভেতরের ভিউটা। নিচে আমরা সিংহ দেখতে পাচ্ছি। তো ফাইনালি আমাদের 7 ওয়ান্ডার্স দেখা কমপ্লিট হলো। তো ফাইনালি আমাদের 7টা কমপ্লিট হয়ে গেছে, ভালোই লাগলো। আগের বার এসেছিলাম, পুরোটা কভার করা হয়নি, এইবার পুরোটা কভার করলাম। আগেরবারে মানে যখন আমরা এসেছিলাম তখন মানে ভিডিও করেছিলাম না, তখন আমার ব্লগও বানাতাম না, তখন এসে একবার ঘুরে গিয়েছিলাম। আর আমি ফ্রেন্ডদের সাথেও একবার এসেছিলাম, অরূপ সুমনদের সাথেও আমি একবার আগে এসেছিলাম, এসে ঘুরে গিয়েছিলাম। তো এখানে দার্জিলিংয়ের একটা ঘুম স্টেশন বানানো হয়েছে, যেটা থেকে বেশি উচ্চতায় যেটা আছে ঘুম স্টেশন দার্জিলিংয়ে, সেটার একটা কপি বানানো হয়েছে এখানে। ঘুম স্টেশনে এসে মায়েরা বসে পড়েছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে সেজন্য মায়েরা বসে পড়েছে। ট্রেন কখন আসবে? ট্রেন এখন লেট আছে, ওই তো ট্রেন আসছে। এখন আমরা চলে এসেছি মাস্ক গার্ডেনে।
মাস্ক গার্ডেনে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে আর চারিদিকে বিভিন্ন মাস্ক আমরা দেখতে পাচ্ছি, দেখুন আপনারাও। আমরা বিভিন্ন প্রজাতির বাঁশের গাছ দেখতে পাচ্ছি, এই একটা দূরে ওইগুলো। এত বাঁশ গাছ দেখে একটাই কোশ্চেন মনে আসে, বাঁশ কেন ঝাড়িয়ে? এবারে আমরা চলে এসেছি ঠিক 2 নম্বর গেটের সামনে লেকে বোটিং করার জন্য। প্রচুর মাছ আছে, এই দেখ, এইদিকে দেখ, এইদিকে দেখ। তো আমরা বোটিংয়ের জন্য এসেছিলাম এখানে, বাট টিকিট আর ওরা দিচ্ছে না, বলছে টাইম শেষ, যে কটা টিকিট আগে বিক্রি হয়েছে সেগুলোই ওরা মানে চালাচ্ছে আর কি। তো আমরা চড়তে পারলাম না, কিন্তু নেক্সট বার এসে আমরা চড়বো অবশ্যই। পার বোটিংয়ের জন্য এরা নিচ্ছে 200 টাকা করে। আমরা বোটিং করতে গেলাম, ওখানে টিকিট পাওয়া গেল না, তো আমরা ডবল ডেকার বোটে এসেছি এখানে। এখন এটা পেলাম, এটা এখন ছাড়ছে আর কি, ডবল ডেকার বোট। এটা একবার ঘুরিয়ে আনে, এরা 20 মিনিটের মতো এটা একবার ঘুরিয়ে আনবে, সেটার জন্য এরা মানে পার হেড 150 টাকা করে নিচ্ছে। তো আমি আর মনীষা যাচ্ছি এতে, তো দুজনে আমাদের পড়েছে 300 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 তলা। সবাই আমরা ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, পা ব্যথা হয়ে গেছে, তবে আমাদের সব খুব ইচ্ছা ছিল বোটিং করার, তো ওখানে পেলাম না টিকিট, তো অবশেষে এখানে এসে পেয়েছি ফাইনালি টিকিটটা। এটা বেশি ভালো মনে হচ্ছে, আর এটাতে মানে প্যাডেলিংও করতে হবে না আমাদের, আর ঘুরেও মজা পাবো, ভিউ দেখে দেখে যাওয়া, আর ভিউটাও আমরা এনজয় করতে পারবো ভালো করে। এটা হচ্ছে ওপরের ফ্লোর, এটা ফ্লোরে মানে বসার জন্য মানে চেয়ার রাখা হয়েছে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর বোট অবশেষে আমাদের ছেড়েছে। তো ফাইনালি আমরা ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আরো ভালো লেগেছে, এই বোটিংটা আরো বেশি ভালো লাগছে, সন্ধ্যা হয়ে গেছে, বেশ ভালো লাগছে চারদিকটা। আর আমার ফোনে ব্যাটারি ডাউন হয়ে গেছে, এটা মনীষার ফোন থেকে ব্লগটা করছি আমি, ভিডিও কোয়ালিটি একটু হয়তো হতে পারে। আর পেছনের কালারিংগুলো বেশ ভালো, সবুজ লাইট জ্বলছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট নর্মালি দেখতে খুব সুন্দর লাগছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. হলো, বেশ ভালোই লাগলো সবার ঘুরে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ডুয়াল ডেক বোট রাইডিং করে আমাদের বেশ ভালোই লাগলো। তো বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় 12টার দিক করে আমরা বেরিয়েছিলাম, এখন প্রায় সন্ধ্যা 6টার মতো বেজে গেছে। তো ভিডিওটাকে আমি আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
you.